মাঝির নৌকা এক ভৌতিক যাত্রা। ভাদ্র মাসের শেষ, আকাশে মেঘের গুরুগম্ভীর গর্জন। রাত তখন প্রায় 11টা। শহরের কোলাহল ছেড়ে গ্রামের নিস্তব্ধতা মাড়িয়ে আশিক দাঁড়িয়ে আছে নদীর ঘাটে। ঢাকা তাকে টানছে, যেন অচেনা এক জাদুর দেশ। কিন্তু মাঝির দেখা নেই। মাঝি, ও মাঝি! আশিকের ডাকে কোনো সাড়া নেই। আশিক অস্থির হয়ে পায়চারি করতে লাগল। পরদিন সকালে তার পরীক্ষা, পৌঁছতেই হবে। হঠাৎ দূরে একটা লণ্ঠনের টিমটিম আলো দেখা গেল। একটা ছোট ডিঙি নৌকা এগিয়ে আসছে। মাঝবয়সী এক মাঝি, পরনে ময়লা লুঙ্গি আর ফতুয়া, নৌকোটে নিয়ে ঘাটে ভিড়ল। কোথায় যাবেন বাবা? মাঝি জিজ্ঞেস করল। ঢাকা যাব, খুব জরুরি। আপনি যাবেন? যাব, কিন্তু একজন যাত্রী আছে, ওনার জন্য অপেক্ষা করতে হল। মাঝি বলল। আশিক অবাক হয়ে দেখল, নৌকায় এক কোণে একজন লোক বসে আছে। অন্ধকারে তার চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে একটা হিমশীতল অনুভূতি আশিকের বুক কাঁপিয়ে দিল। লোকটা চুপচাপ বসে আছে, কোনো নড়াচড়া নেই। আশিক আর দেরি করল না, নৌকায় উঠে মাঝির পাশে বসল। মাঝি লগি ঠেলে নৌকা মাঝ নদীতে নিয়ে গেল। চারিদিক একেবারে নিস্তব্ধ, শুধু নৌকার ছলাৎ ছলাৎ শব্দ আর ঝিঁঝি পোকার ডাক। আশিক মাঝিকে জিজ্ঞাসা করল, মাঝি, ওনাকে কোথায় নামাবেন? কোনো নির্দিষ্ট ঠিকানা নেই বাবা, শুধু যাত্রার শেষেই ওনার গন্তব্য। মাঝির গলা কেমন যেন উদাস শোনাল। আশিকের বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। সে একটু ঘুরে দেখল, সেই লোকটা তখনও একই ভঙ্গিতে বসে আছে, কোনো নড়াচড়া নেই। আশিকের মনে হল, লোকটার চোখ দুটো যেন অন্ধকারে জলজল করছে। হঠাৎ মাঝি ফিসফিস করে বলল, বাবা, আপনি কি ওনার সম্পর্কে কিছু জানতে চান? আশিকের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তাও সে সাহস করে বলল, হ্যাঁ। ওনার নাম ছিল রহিম। এই নদীতেই ডুবে মারা গিয়েছিলেন আজ থেকে ঠিক 5 বছর আগে। মাঝির কথা শুনে আশিকের শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সে ভয়ে কাঁপতে কাঁপতে সেই যাত্রীর দিকে তাকাল। এবার চাঁদ মেঘের আড়াল থেকে বেরিয়ে এসেছে। চাঁদের আবছা আলোয় আশিক যা দেখল, তাতে তার হৃদপিণ্ড যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। সেই যাত্রী রহিম আসলে নৌকায় নেই, তার শরীরটা স্বচ্ছ, যেন এক ধোঁয়ার কুণ্ডলী। তার মুখে কোনো ভাবান্তর নেই, কেবল শূন্য দৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে আছে। আশিক প্রচণ্ড ভয় পেয়ে চেঁচিয়ে উঠল, মাঝি, এ কি? ও তো মানুষ নয়। মাঝি শান্তভাবে বলল, ভয় পাবেন না বাবা, উনি কোনো ক্ষতি করবেন না। উনার শেষ ইচ্ছা ছিল ঢাকা যাবেন, তাই প্রতি বছর উনি এই নৌকায় উঠে। আশিক আর এক মুহূর্তও নৌকায় থাকতে পারল না। সে দিশাহারা হয়ে নৌকো থেকে ঝাঁপ দিল। ঠান্ডা জল তাকে গ্রাস করল। সে সাঁতরে পাড়ে উঠল আর পিছন ফিরে দেখল, মাঝির নৌকোটা যেন বাতাসের উপর দিয়ে ভেসে যাচ্ছে। মাঝি তার দিকে তাকিয়ে শান্তভাবে হাসছে। আর সেই ছায়ামূর্তি রহিম তখনও বসে আছে, শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে ঢাকার দিকে, যে ঢাকা সে কোনোদিন পৌঁছতে পারেনি। আশিক আর সেই রাতে ঢাকার দিকে পা বাড়ায়নি। পরের দিন সে জানতে পারল, ওই গ্রামের মাঝিরা মাঝে মধ্যে নদীর মধ্যে এমন কিছু নৌকা দেখতে পায় যেখানে কোনো মাঝি নেই, কিন্তু একজন ছায়ামূর্তি ঢাকার দিকে যাচ্ছে। আর এই গল্পের মাঝিটাকে, তাকে নাকি এই নদীর বুকে ডুবে মারা যাওয়া কোনো মাঝির ভূত বলা হয়, যে প্রতি বছর এমন কিছু অভাগা যাত্রীকে নিয়ে নৌকায় করে রাতের গভীরে ঘুরে বেড়ায়।